হ্যাঁ, জানি ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট করে ফেলেছি, তাই জন্য সবার কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো যাচ্ছে, তাই জন্য আর ভিডিওটা পোস্ট করা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম যে না, যেভাবেই হোক ভিডিওটা পোস্ট করতেই হবে, তাই জন্য এই যে ভিডিওটা পোস্ট করলাম। তো দিনটা ছিল জন্মাষ্টমীর। তো জন্মাষ্টমীর দিন সকালবেলা ভেবেছিলাম যে আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠবো, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠবো, উঠে অনেক কাজ আছে, করতে হবে জন্মাষ্টমী বলে কথা। কিন্তু সেই আবার দেরি হয়ে গেল, ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 8:30 বেজে গেছে উঠতে উঠতে। তো ঘুম থেকে উঠে প্রথমে চলে গেছে রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কাজগুলো আগে শেষ করে নিই, কেননা সবাই চা খাবে, সকালে জল খাবারও বানাতে হবে, তাই রান্নাঘরের কাজগুলো আগে সেরে নিচ্ছি। তো ঝটপট করে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা করে নিয়েছি। যে যখনই আমি বাসনগুলো ধুতে যাব, তখনই অমনি বৃষ্টি পড়া শুরু হয়েছে, তার সাথে সাথে কারেন্টটাও চলে গেছে। বলো তো কেমন লাগে তখন। তো যাই হোক, কেয়ার করার আছে। তো বালতি গাবলাতে যেগুলো জল ছিল সকালে ভরে রাখা হয়েছিল, সেই জলগুলো দিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর ঘরের জলের জন্য ড্রাম রাখা হয়েছিল, সেই ড্রামের জলগুলো ইউজ করলাম। অনেকক্ষণ পরে কারেন্ট এসেছে। আর এই যে দেখো, বাসন ধুতে গিয়ে আমি পুরো ভিজে গেছি, বললাম না বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে যখন ভিজে গেছি, তো জামা কাপড়টা ছেড়ে নিই। তো এই যে দেখো কীভাবে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এখানে। তো বৃষ্টি তেমন একটা পছন্দ নয় আমার। আর এই যে দেখো দুষ্টু, ও বলছে এখনও ব্রাশ করবে, তাই জন্য ওকে ব্রাশটা দিলাম। এখন আমাকে বলছে যে তুমিও ব্রাশ করো। তো এই যে মা ছেলে দুজনে একসাথে ব্রাশ করে নিলাম ভালো করে। তো ছেলে আবার আমাকে শিখিয়ে দিচ্ছে, এভাবে ব্রাশ করো, এভাবে, হ্যাঁ হ্যাঁ এভাবে ব্রাশ করতে হয়। ও আমাকে শিখিয়ে দিচ্ছে, ও শিখিয়ে দিচ্ছে আর আমি শিখে নিচ্ছি ওর থেকেই। দেখছো আবার বলে এইভাবে ধরাও, কেন নিচে রাখছো, এইভাবে ধরো, আমাকে বলছে। এরপর আমি ভেজা জামা কাপড়টা ছেড়ে অন্য একটা জামা কাপড় পরে নিলাম। তো এখন রান্নাঘরে যাব। আর জানো, আমার চোখ থেকে যে আজকে ঘুমটা একদমই যাচ্ছে না, তাই ভাবলাম যে রান্নাঘরে যা একটু চা বানাই, চা বানিয়ে নিজেও খাই, সবাইকে চা দিই। অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এই যে এখানে চা বসিয়েছি। এই যে তোমরা ভাবছো হয়তো 2 রকমের চা কেন। 2 রকমের চা হচ্ছে, লাল চা আমার শ্বশুর আর শাশুড়ির জন্য, আর দুধ চা আমাদের জন্য। আর এই যে বাচ্চাদের জন্য এখানে দুধ বিস্কুট রাখা হয়েছে, ওদের জন্য দুধ বিস্কুট। আর এই যে দেখো, বৃষ্টিটা এখন একটু একটু কমেছে বাইরে। যে চাটা ঢেলে নিই, সবাইকে চা দিব। সবাইকে চাটা দিয়ে বাচ্চাদের খাবারটা একটু ঠান্ডা করে নিই ভালো করে, বিস্কুটগুলো গুঁড়ো করে নিই। এই যে বাচ্চাদের খাবারটাও ঠান্ডা করে নিলাম ভালো করে। এরপর ননদকে বললাম সকালে খাবারটা বানিয়ে ফেলো। তো ওইখানে বানাচ্ছি ছোলা দিয়ে আলু দিয়ে একটা ভাজা বানাচ্ছে পেঁয়াজ দিয়ে। তো এটা দিয়ে সকালের খাবার হবে। আর ওদিকে আমি চান টান করে পুজো দিতে চলে গেলাম। এখানে আমি আমার পুজো দেওয়াটা কমপ্লিট করে তুলসী তলায় চলে গেলাম জল ঢালার জন্য। তুলসী তলায় এসে জলটা ঢেলে নিলাম, ঠাকুরকে প্রণাম করে চলে গেলাম খাবারের জন্য।
পুজোটা দিয়ে নিয়ে সকালে খাবারটা খেয়ে নিলাম। ছোলা আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা, আলু ভাজা দিয়ে সকালে খাবারটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে রেডি হয়ে এই যে চললাম মন্দিরের জন্য। মন্দিরে যাচ্ছি পুজো দিতে না, পুজো দিতে যাচ্ছি না, আজকে দিয়ে একটু জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর দিন আমাদের এখানে বারোয়ারি মন্দিরে একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে যাচ্ছি আমরা সবাই। আমি, আমার কাকি শাশুড়ি, আর এই যে ননদ। আর এই যে দেখো দুষ্টু কীভাবে সিঁড়িগুলো উঠে উঠে যাচ্ছে। ওর তো একদমই ভয় নেই যে এখান থেকে পড়ে যেতে পারে। আর ওই যে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি। আকাশটা এখন কিন্তু অনেকটাই রোদ উঠে আছে। আমার তো ভীষণই গরম লাগছিল, আমি চুলগুলো ছেড়ে এসেছিলাম, তারপর ওখানে চুলটা বেঁধে নিয়েছি আবার ভালো করে। যে দেখো এখানে প্রোগ্রাম হচ্ছে, আমি দেখছিলাম অনেক লোকজন এসেছিলো। আমি কিন্তু আমার বিয়ের পর ফার্স্ট টাইম আসলাম এখানে প্রোগ্রামটাতে। প্রত্যেক বছরই জন্মাষ্টমীতে এখানে অনুষ্ঠান হয়, কিন্তু আমি আসিনি এর আগে, তাই আজকে আসলাম। আর এই যে দেখো ওনার তো এসেই এখানে আইসক্রিম খাওয়া শুরু। এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। ওই যে নাম কীর্তন হচ্ছে, তা নাম কীর্তন অল্প টাইম শুনে আমি চলে গেছি প্রসাদের জন্য, প্রসাদ খাওয়ার জন্য। এই যে দুপুরের প্রসাদ এখানে খেলাম, অনেক রকমের প্রসাদ ছিল, অন্ন, তার সাথে সবজি, রসা, পাঁপড়। প্রসাদ খেয়ে এই যে মন্দিরে আবারও প্রণাম করে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসেই তো আমার ভাগ্নি বায়না ধরেছে, রাধা সাজতে হবে, রাধা সাজিয়ে দিতে হবে। গতবার ওকে সাজিয়ে দেওয়া হয়েছিল, তো এবারও বলছে সাজিয়ে দিতে। ও মেকআপ করবে, বলছে আমাকে মেকআপ করে দাও, মেকআপ করে রাধা বানিয়ে দাও। তাই ভাবলাম দিই। আর এই যে এই দুষ্টুকে বলছি আসো তোমাকেও সাজিয়ে দিই, তো না বলছে। তো ওকে সাজাতে নিয়েছিলাম, তখনই ও ঘুমিয়ে পড়েছে, তাই জন্য ওকে আর জোর করলাম না, ভাগ্নিকে সাজিয়ে দিলাম। এই যে দেখো আমি যতটুকু চেষ্টা করেছি, মানে যতটুকু পেরেছি ওভাবেই সাজিয়ে দিয়েছি। আমি তো সব ভিডিওতে বলে আমি মেকআপ ভালো করে পারি না, তাও ওকে চেষ্টা করেছি একটু ভালো করে মেকআপ করে দেওয়ার। আর ওকে সাজিয়ে দেওয়ার পর ও তো ভীষণই খুশি যে ওকে রাধা সাজিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে ওর মা ওর হাতে আলতা পরিয়ে দিচ্ছিল, আর আলতাটাকে দেখো কী করে ফেলেছে হাতের মধ্যে। তো যাই হোক, সাজিয়ে নিয়ে চলে এসেছি আবারও আমাদের পাড়ার মন্দিরে, ওখানে কয়েকটা ফটো ভিডিও শ্যুট করে দেওয়ার জন্য। এই যে দেখো সুন্দর করে সাজিয়ে দিলাম, কেমন লাগছে ওকে অবশ্যই কমেন্টে জানিও। এরপর এরপর ভিডিও শ্যুট করা, ফটো শ্যুট করা হয়ে গেলে আমরা বাড়ি চলে এসেছি বোনের সাথে কথা বলতে বলতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।